20 বছর বয়সী তরুণী শিয়া গোয়াল ভালোবাসতেন চেতন চৌধুরী নামে এক যুবককে, কিন্তু পরিবারের সিদ্ধান্তে তার বিয়ে ঠিক হয় ভারতের ধর্নাঢ্য শিল্পপতি পরিবারের উত্তরাধিকারী কেতন আগারওয়ালের সাথে। বর কেতন শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রায় 600 কোটি রুপির ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী। শিক্ষিত, ভদ্র, সফল, সব মিলিয়ে অনেকের চোখে তিনি ছিলেন একজন আদর্শ জীবনসঙ্গী। কিন্তু তদন্তে পুলিশের অভিযোগ, কনে শিয়া চাচ্ছিলেন দুদিকটাই ধরে রাখতে। একদিকে প্রেমিক চেতনকে হারাতে চাননি, অন্যদিকে বর কেতনের বিপুল সম্পদও তিনি হাতছাড়া করতে চাননি। সেখান থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। পুলিশের অভিযোগ অনুযায়ী কনে শিয়া ও তার প্রেমিক চেতন কয়েক মাস ধরেই বর কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন, কারণ কেতন মারা গেলে একদিকে বিয়ের পর তার সম্পদের উপর অধিকার পাওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে প্রেমিকের সঙ্গে জীবনটাও তো কাটানো যাবে। এমনটাই ছিল তাদের ভাবনা বলে তদন্তে উঠে এসেছে। তবে পরিকল্পনাটা এমনই হতে হবে যাতে কেউ বুঝতে না পারে এটি একটি হত্যা। সবাই যেন এটাকে দুর্ঘটনা মনে করে, আর সেই কারণেই তারা বেছে নেয় পাহাড়। কারণ পাহাড় থেকে পড়ে মারা গেলে অনেক সময় সেটিকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা বলেই তো ধরে নেওয়া হয়। বরকেতন ট্রেকিং করতে খুব ভালোবাসতেন, এই শখকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়। তদন্তে পুলিশের দাবি, একবার ট্রেকিং এর সময় সিয়া সুযোগ বুঝে কেতনকে পাহাড়ের ধারে নিয়ে যান। সুযোগ পেয়ে তাকেও ধাক্কা দেওয়া হয়, কিন্তু ভাগ্য সেদিন কেতনের পক্ষে ছিল। তিনি নিচে পড়ে গেলেও গাছপালা আঁকড়ে প্রাণে বেঁচে যান। সিয়া তখন ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেন। তিনি বলেন, ভয় পেয়ে ভুলবশত ধাক্কা লেগেছিল। কেতন তার কথায় বিশ্বাস করেছিলেন। হয়তো তিনিও কল্পনা করতে পারেননি যাকে তিনি সবচাইতে বেশি বিশ্বাস করেন সে মানুষটি তার মৃত্যুর পরিকল্পনা করছে। কেতন ঠিক করেছিলেন বিয়ের আগে হবু স্ত্রীকে নিয়ে বালি ঘুরতে যাবেন। সব আয়োজন সম্পন্ন হয়েছে, কিন্তু বিমানবন্দরে পৌঁছে ঘটে অদ্ভুত এক ঘটনা। সিয়া ওয়াশরুমে যাওয়ার কথা বলে কিছু সময়ের জন্য সরে যান। পরে দেখা যায় কেতনের পাসপোর্টটা আর নেই। পাসপোর্ট হারিয়ে যাওয়ায় পুরো বিদেশ সফর বাতিল হয়ে যায়। পুলিশের অভিযোগ, শিয়াই হয়তো গোপনে পাসপোর্টটি সরিয়ে তার প্রেমিক চেতনের কাছে দেন এবং পরে সেটি নষ্ট করে ফেলা হয়। কারণ বিদেশ পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন ছিল, তাই সফর বাতিল করিয়ে আবার পাহাড়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। বালি সফর বাতিল হওয়ার কিছুদিন পর শিয়া আবারও পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কেতনকে রাজি করান। কেতনও সরল বিশ্বাসে তার সঙ্গে বেরিয়ে পড়েন, কিন্তু তিনি জানতেন না সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন চেতন। পুলিশের অভিযোগ, পাহাড়ের নির্জন স্থানে পৌঁছানোর পর সুযোগ বুঝে দুজনে মিলে কেতনকে গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেন। কেতন প্রাণে বাঁচার অনেক চেষ্টা করছিলেন। তদন্তে বলা হয়েছে তার শরীরে প্রতিরোধের চিহ্নও পাওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচতে পারেননি। কেতন নিচে পড়ে যাওয়ার পর শিয়া কান্নাকাটি শুরু করেন। পরিবারকে ফোন দিয়ে বলেন সেলফি তুলতে গিয়ে কেতন নাকি পা পিছলে নিচে পড়ে গেছে। প্রথমে সবাই এটাকে দুর্ঘটনায় মনে করেছিল, কারণ ঘটনাস্থল ছিল পাহাড়। সবকিছু স্বাভাবিক দুর্ঘটনার মতোই লাগছিল, কিন্তু একটি মানুষ সন্দেহ করেছিলেন, আর তিনি হলেন কেতনের বোন। কেতনের বোন লক্ষ্য করেন শিয়া বারবার নিজের বক্তব্য বদলাচ্ছেন। একবার এক কথা বলছেন, পরে আরেক কথা বলছেন। এটাই তার সন্দেহ হয়। তার অনুরোধেই পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। পুলিশ ধীরে ধীরে সংগ্রহ করে কেতনের নখের নিচে পাওয়া ডিএনএ, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন থেকে মুছে ফেলা চ্যাট, কল রেকর্ড, লোকেশন ডাটা, ইন্টারনেট সার্চ হিস্ট্রি। তদন্তকারীদের দাবি, এসব তথ্য একত্র করে তারা শিয়া ও তার প্রেমিক চেতনের পরিকল্পনার প্রমাণ পান। এরপর দুজনকেই গ্রেফতার করা হয়। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যে মেয়েটাকে নিজের জীবনের সবচাইতে আপন মানুষ ভেবেছিলেন কেতন, তার জন্য কোটি কোটি টাকা খরচ করেছিলেন তিনি। স্বপ্নের বাড়ি বানিয়েছিলেন, রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন, হয়তো ভেবেছিলেন এভাবেই শুরু হবে নতুন জীবন। কিন্তু সেই মানুষটির বিরুদ্ধে উঠেছে তার মৃত্যুর ষড়যন্ত্রের অভিযোগ। এই ঘটনাটি শুধু একটি আলোচিত হত্যাকাণ্ড নয়, এটি অন্ধবিশ্বাস, প্রতারণা এবং লোভের ভয়াবহ পরিণতির একটি উদাহরণ হিসেবেও আলোচিত হয়েছে। শেষ পর্যন্ত যাকে কেন্দ্র করে এত পরিকল্পনা, এত স্বপ্ন, এত সম্পদ, সবকিছুই ধ্বংস হয়ে যায়। একজন তরুণ উদ্যোক্তার জীবন শেষ হয় পাহাড়ের খাদে, আর অভিযুক্ত দুই তরুণ তরুণীর শেষ ঠিকানা হয় কারাগার।